রেফারি প্রেজেন্ট আছে। 21 জনের মধ্যে এখানে 19 জন প্রেজেন্ট আছে। সংস্থার যারা কর্মকর্তারা উপস্থিত আছেন, বিশেষ করে রেফারি ব্রাঞ্চের সেক্রেটারি সমর রায় এবং যারা রেফারি ট্রেনিং সেমিনারে অংশগ্রহণ করেছে তাদেরকে সম্বোধন করছি। রেফারি সেমিনার যেটা দুদিনের আয়োজন হলো, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সমর রায়কে। অনেক দিন থেকেই এই ডিমান্ডটা ছিল যে রেফারি সেমিনারটা পরেই যেন বাকি ফুটবল সিজন শুরু হয়, এবং উনি যথার্থই এটা শুরু করেছেন। কারণ কি আজকের দিনে রেফারি ভীষণ গুরুত্ব রয়েছে। খেলা পরিচালনা করতে গিয়ে যে আইনের খুঁটিনাটি ব্যাপারগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আমরা প্রতিদিন যখন টিভিতে খেলা দেখি আমরা দেখতে পাচ্ছি অনেক নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আপনাদের যারা রেফারি করবে, আমাদের এই জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত যে টুর্নামেন্টগুলো হবে বা অন্যান্য জায়গায়ও গিয়ে এই রেফারিরা কিন্তু টুর্নামেন্ট পরিচালনা করে থাকে। তো সেখানেও আমি দেখেছি আমাদের কিন্তু টেকনোলজিটা এখানে নেই, তাদের চোখটাকে খুব ভালো রাখতে হবে। আপনাদেরকে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডে জানতে হবে এটা পেনাল্টি হবে কি হবে না। কারণ কি আমার ভার দিয়ে আমার দেখার সুযোগ নেই, টেকনোলজি নেই। কাজে আপনাদের যে স্কিলটা এটা কিন্তু খুব বেশি দরকার। মানে এই আইকিউ এইভাবে যারা দেখবে, পরিচালনা করবে, তারাই কিন্তু সাকসেসফুল হবে। কারণ রেফারি নিয়ে অনেক সমালোচনা হয়, প্রতিটি ম্যাচে কেউ না কেউ অ্যাগ্রিড হয়ে যায়। কারণ কি যে হারবে সে বলে আমাকে আমার পেনাল্টি ন্যায্য পেনাল্টি দেয়নি, এটা অফসাইড ছিল, এটা এই ছিল সেই ছিল না। এগুলো তো হলো সিম্পল জিনিস। আমাদের কাছে ভার নেই বলে আমরা কিন্তু সেটাকে আমরা পর্যালোচনা করে আবার দেখতে পাচ্ছি না যে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছালাম কিনা। তাই এরকম একটা সেমিনার আয়োজন করে খুবই ভালো কাজ করেছে আমার রেফারি ব্রাঞ্চ। আমি আশা করি দুদিনের এই সেমিনারে আপনারা অনেক কিছু টিপস পেয়েছেন। অসুবিধা থাকাতে লালকান্তি রায় উনি আমাকে কথা দিয়েছেন যে সুপার ডিভিশনের আগে উনি নিজে বলেছেন যে উনি একটা দুদিনের সেমিনার করবেন। ভালো কথা। তার সঙ্গে